পুরো পথেও না, কোনো আমদানি হবে না, আমদানি পুরোপুরি বন্ধ। ভারতের খরচ হতো $4.25 কোটি, হবে না। তা ভারতের কিছু যাই আসে না, ভারী পড়বে পাকিস্তানে। সরাসরি হোক বা ঘুরপথে কোনো পাকিস্তানি পণ্য ঢুকবে না ভারতে, কড়া নির্দেশিকা দিল বাণিজ্য মন্ত্রক। শুক্রবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনো ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বাভাবিকভাবেই ভারতের এই সিদ্ধান্তে চাপে পাকিস্তান। তথ্য অনুযায়ী গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করেছিল ভারত, যা ভারতের মোট আমদানির মাত্র 0.0001%-এরও কম। অর্থাৎ পাকিস্তান থেকে আমদানি বন্ধে ভারতের কিছুই হবে না, কিন্তু পাকিস্তানের উপর চাপ বাড়বে। আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। ভারতের মাটিতেই আঘাত কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয়। যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাওয়ার কথা বা পাওয়ার থাকে, কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। এটা যদি আমরা আস্তে আস্তে না করি, এই ট্রেড বন্ধ বা ইত্যাদি গুলোকে আপাতত না করা হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে। কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে। তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে, এবার অ্যাকশন পয়েন্টে যাবে। পাকিস্তান থেকে আমদানি বন্ধে করা ভারত, সেই সঙ্গে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজেও নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত। শনিবার জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়। পাকিস্তানের মদতে এই জঙ্গি হানার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভারত। বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ করে ভারত। এবার পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আমদানি বন্ধ করল ভারত। নিউজ 18 বাংলা। গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল ব্যান করেছিল ভারত। আজকে তথ্য সম্প্রচার মন্ত্রী, তার অ্যাকাউন্ট ব্লক করা হলো, কারণ গত 30 তারিখ ভারত বিদ্বেষী কথা, ভুল বার্তা দেওয়া, ভুল তথ্য দেওয়ার অভিযোগ ছিল তথ্য সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে। রাজনাথ সিংও তার বিদেশ সফর বাতিল করলেন। মনে করিয়ে দিই আপনাদেরকে, যেদিন এই ঘটনা ঘটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফর শেষ করে কাটছাট করেই তিনি ফিরেছিলেন ভারতে। আর আজ রাজনাথ সিং 9 মে মস্কোয় তার বিজয় দিবস, রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থায় যখন বোঝা যাচ্ছে সেনা, তখন প্রতিরক্ষা মন্ত্রী দেশেই থাকছেন। গতকাল উত্তরপ্রদেশ শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া, আর তাই দেখে
ভয়ে কাঁপছে পাকিস্তান। মিসাইল, সেই কালী পুজোর সময় রকেট ফাটানো হয়, সেই মিসাইল, ক্ষেপণাস্ত্র মিসাইল, সেটার টেস্ট করলো পাকিস্তান। আবার রাষ্ট্রসংঘের কাছে গিয়ে, মানে উস্কানি দিল, আবার রাষ্ট্রসংঘের কাছে গিয়ে হাত জোর করে বলছে হুজুর ভারত যেন কিছু না করে। দেখুন, যুদ্ধের মহড়া, ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো পাকিস্তান। দেশের ভাঁড়ে মা ভবানী অবস্থা, এরই মাঝে ফাঁপা আস্ফালন। উস্কানি দিতে সীমান্তে শেলিং চলছিলই, এবার মিসাইল টেস্ট। তাদের এয়ারক্রাফট সব পিছিয়ে দিয়েছে, কারণ ওদের ভয় যে ইন্ডিয়া হয়তো মিসাইল স্ট্রাইক করবে, করে কিছু একটা ওদের মানে যুদ্ধ জাহাজগুলো নষ্ট হবে। তো এই ভয়টা ওর মধ্যে প্যানিক সৃষ্টি। ওদের কাছে পয়সা নেই, ইকোনমি ইজ ইন শ্যাম্বলস। যে 450 কিলোমিটারের একটা মিসাইল নাকি তারা টেস্ট করেছে, কিন্তু এগুলো সব সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের তাণ্ডব। পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করা হয়, প্রাণ যায় 26 জন নিরীহ নাগরিকের। পাকিস্তানের মদতে হত্যালীলা। পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই সুর চড়ায় ভারত। সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়দানে নামে বায়ুসেনা, শুরু হয় মহড়া। এটা উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসের উপর রানওয়ে। শুক্রবার এখানে যুদ্ধ বিমানের ওঠানামা। কয়েকদিন আগে বায়ুসেনা জানিয়ে দিয়েছিল তারা তৈরি, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। এতেই ধরহরি কম্প পাকিস্তান। প্রত্যাঘাতের ভয়ে আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদ। ভারতকে ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন। রাষ্ট্রসংঘে আর্জি পাক দূত আসিফ ইফতিকার আহমেদের। রাষ্ট্রসংঘের মহাসচিবকে ভারতীয় উপমহাদেশে আসার আবেদন করেছেন। দুদেশের পরিস্থিতি খতিয়ে দেখার আর্জি করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। ভয়ে বুক কাঁপছে, তারপরেও পাকিস্তানের হুম্বিতম্বি বন্ধ হচ্ছে না। পাক নেতা মন্ত্রীদের ফাঁপা আস্ফালন তো আছেই, এবার মিসাইল টেস্ট করলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। আর এইরকম আবহে এক আফগান যুবক ঢোকার চেষ্টা করলো এই মাটিগাড়ায়, আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে সেনা ক্যাম্পে একজন আফগান যুবক ঢোকার চেষ্টা করলো মাটিগাড়ায়। গ্রেফতার করা হলো তাকে। ক্যাম্পে ঢোকার আগেই সেনার নজরে ইয়াসিয়া খান। ধৃতের থেকে অসমের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স উদ্ধার। মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে সুদের কারবার করত। ধৃত যুবককে আজ শিলিগুড়ি আদালতে পেশ। হঠাৎ করে সেনা ক্যাম্পে কেন? আর বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছিল, অনেক দিন কম ছিল। আবার এবার নদিয়ার হাঁসখালি থেকে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হলো। 3 জন মহিলা, 4 বাংলাদেশি, 3 ধৃত, 3 মহিলা এবং পুরুষ মিলিয়ে। কুষ্টিয়া, খুলনা, যশোর, কক্সবাজারের বাসিন্দা। 3-4 বছর আগে অনুপ্রবেশ। মুম্বাই, দিল্লি, গুজরাটে থাকতো, আজ দালালের সাহায্যে সীমান্ত পারের চেষ্টা। এখনো বেয়াদব বাংলাদেশ, এখনো বেয়াদব বাংলাদেশ। কেন বলছি? 2 কৃষককে একেবারে তুলে নিয়ে চলে গেল বাংলাদেশিরা। তারপরে আর দম নেই। বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং, সেখানেই তারা আত্মসমর্পণ করলো এবং ওই 2 কৃষককে উদ্ধার করলো বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শুক্রবার দুপুরে 2 ভারতীয়কে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। বিএসএফ এর তৎপরতায় শুক্রবার রাতেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস আমাদেরকে চলে যেতে হবে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গঙ্গারামপুরের গ্রাম অনন্তপুর। এখানেই 0 পয়েন্টে অনন্তপুরের কৃষকদের চাষের জমি রয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে চাষের জমিতে যান অবিনাশ টুডু এবং ফিলিপ সোরেন। তখনই তাদের হাত পা বেঁধে তুলে নিয়ে যায় 12 জন বাংলাদেশি।
তাদের পরিবারের লোকেরা এই বিষয়ে জানায় বিএসএফ কে। একসঙ্গে গিয়েছিলাম। তারপরে কি শুনতে পেলেন? আমি 12টায় চলে আসলাম। 12টায় আসার পর আমি টোটো চালাই। তারপরে আমি গঙ্গারামপুর গেলাম। গঙ্গারামপুর থেকে আসে শুনছি অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে। কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন? তো ওখানে কিছু জানতেই পারলাম না। তারা উঠাই নিয়ে গেল এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক। বিএসএফ জানায় বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন দুজন। তাদের ধরে ফেলে বিএসএফ। তাদের ছাড়াতেই গঙ্গারামপুরের 2 কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস আমাদেরকে চলে দিতে হবে। বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পরেই তাদের ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। নাম ভাড়িয়ে এদেশে ঢুকে পড়েছিল